আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির নিয়ামতকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনায় নেব এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলি নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, দিলের কান লাগাইয়া দিনী আলোচনা শুনব, কোরআন হাদিসের কথা শুনব। নিজের জীবনটাকে যদি একটা কথা যদি মজমা থেকে নিয়ে যেতে পারি রে, হতেও পারে এইটার কথা মোতাবেক যদি আমল করে দুনিয়াতে যেতে পারি, এই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা ক্ষমা করবেন কি করবেন না? যদি একটা আমল যদি আল্লাহ তাআলার কাছে ভালো লাগে, আজকের আলোচনা থেকে, ওয়াজ মাহফিল থেকে যদি একটা কথাও যদি আমি আপনি একটা হাদিস, একটা কোরআনের আয়াত মোতাবেক নিজের জীবনকে যদি চালাইতে পারি, হতেও পারে আল্লাহ তাআলা এই আমলের কারণে আমাকে আপনাকে জান্নাত দিবে। হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যিনি তোমাদের ঈমানকে খাঁটি করো এবং অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। যদি ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে যদি দুনিয়ার হায়াতের মধ্যে যদি আমল করতে পারি গো, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিতে পারেন কি পারেন না? এই জন্য আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ইয়াকিন, বিশ্বাস রাখেন। আজকে যে যুবকেরা এই একটা ইন্তজাম করলেন, এটার জন্য আপনার এলাকাবাসী খুশি না বেজার? তারা চাইলে তো গান বাজনারও ইন্তজাম করতে পারত, ব্যবস্থা করতে পারত, কিন্তু তারা গুনার কাজ করে নাই। আজকে আমার আপনার সন্তানেরা এমন একটা ইন্তজাম করেছে, এমন একটা ব্যবস্থা করেছে যেন আল্লাহ তাআলাকে জানা যায়, আল্লাহ তাআলাকে মানা যায়, রাসূলের তরিকা অনুযায়ী চলা যায়। বিভিন্ন উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। আমি অদমকেও আল্লাহ তাআলা এখানে দু একটা কথা বলার জন্য নিয়ে আসছেন। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, ইনশাল্লাহ আমিও কয়েকটা আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো বলতেছিলাম যে যুবকেরা যদি চাইতো গুনার কাজও করতে পারত, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ওই বুঝ, ওই শক্তি আল্লাহ তাআলা দিছে যে না, এমন একটা জিনিস সমাজের মধ্যে করে যায় যেন সমাজের মানুষের ফায়দা হয়, দিনের ফায়দা হয়। এই হায়াতের জিন্দেগি দেখতে দেখতে একদিন শেষ হয়ে যাবে। তাকায়া দেখো গো, কাদরিয়ার কবরস্থানের মধ্যে তোমার আমার মতো কত লোক অন্ধকার কবরে শুয়ে আছে। যেমনি ভাবে বরাবে একটা চাকা যদি পেয়ালার মধ্যে রাখা হয়, বরফটা গলে গলে শেষ হয়ে যায়, তোমার আমার হায়াতের জিন্দেগিও আস্তে আস্তে শেষ হতেছে, শেষ হয়ে যাবে। তুমি মানো আর না মানো, একদিন তোমাকেও আমাকেও কবরস্থানের বাসিন্দা হতে হবে। কথা ঠিক কিনা? হো রাহি হে উমরে মিসলে বরফ কম, হো রাহি হে উমরে মিসলে বরফ কম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। আশাব الصغيرا وأفنى الكبير
أشاب الصغير وأفنى الكبير كر الغداة ومر العشي كر الغداة ومر العشي সকাল গেল তোমার হায়াতের জিন্দেগি একটু শেষ হয়ে গেল দুপুর আসলো তোমার হায়াতের জিন্দেগি একটু কমে গেল আসর আসলো তোমার হায়াতের জিন্দেগি আর একটু কমে গেল সন্ধ্যা হলো তোমার হায়াত আর একটু কমে গেল এমনি ভাবে রাত আসলো দিন আসলো সপ্তাহ গেল মাস গেল বছর গেল হায়াতের জিন্দেগি আমার ভাইরা আস্তে আস্তে আমার আপনার শেষ হইতেছে এই হায়াতের জিন্দেগিতে যদি আমি আপনি দুনিয়াকে মাকসাদ না বানাইয়া আখিরাতকে যদি মাকসাদ বানাই তাহলে দুনিয়া আখিরাতের মধ্যে আমি আপনি সফল কাম হতে পারবো আর যারা দুনিয়াকে মাকসাদ বানাইলো দুনিয়ার পিছনে পড়িয়া দুনিয়াকে মোহাব্বত করিয়া ভালোবাসিয়া যদি দুনিয়ার পিছনে সময়কে কাটাইলো যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলো ওই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলাম না আল্লাহর দাসত্ব করলাম না রাসূলের তরিকা অনুযায়ী চললাম না এই দুনিয়াও তোমার জন্য একদিন তোমাকে আপন বানাইবে না তোমাকে ছেড়ে দিবে যে মরার পরেও আবাদি জিন্দেগির মধ্যে তোমার অবস্থা করুণ এক অবস্থা হয়ে যাবে এজন্য আমার ভাইরা ও আনন্দনগরের মা ও বোনেরা গো একটু দিলের কানটা লাগাইয়া শুনো না একটা জায়নামাজ বিছায়া বসে যাও যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় দিলের কানটা লাগাইয়া একটু শুনো না গো মা কত সময় সংসারের পিছনে ব্যয় করে দিছ ও বোন আমার কত সময় হেলায় খেলায় কাটায়া দিলা গো আজকে এই ওয়াজ মাহফিলের একটু আলোচনা একটা জায়নামাজ বিছাইয়া ঘরের কোণের মধ্যে বসিয়া যদি কিছু আলোচনা শোনাবো হতেও পারে আজকের এই আলোচনার দ্বারা তোমার আমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে এজন্য আমার ভাইরা যারা দুনিয়াকে মাকসাদ বানাইবে আখিরাতে তাদের কোনো হিস্সা নাই কোনো অংশ নাই যে সমস্ত গুনাহের মূল হচ্ছে দুনিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল এজন্য আমার ভাইরা দুনিয়াকে মাকসাদ বানানো যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআনে কারিমের মধ্যে কত সুন্দর করে বান্দা বান্দিকে জানাই দিতেছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ তাআলা বলেন নেক আমলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করো নেক আমলের প্রতিযোগিতায় অ্যাটেন্ড করো দুনিয়ার মধ্যে তুমি আমি ক্রিকেট খেলায় অংশগ্রহণ করি ফুটবল খেলায় অংশগ্রহণ করি আরো অন্যান্য খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করি কিন্তু যুবক আল্লাহ তাআলা বলে নেক আমলের প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াসারিউ ইলা মাগফিরাত নামের প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করো ওয়া মা'না মাগফিরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তাফসীরের মধ্যে আসছে রাসূলের জামানার সাহাবায়ে কেরামগণ মুফাসসিরিনে কেরামগণ বলেন যে মাগফিরাত মানে তাকবীরে উলা
অন্য এক সাহাবী বলে মাগফিরাত মানে ফারায়াজ, আবার কেউ বলে মাগফিরাত মানে তাওবা। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলে মাগফিরাত হলো এমন একটা জিনিস যে এমনভাবে নেক আমল করো যে নেক আমলের দ্বারা তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে এবং জান্নাতের মালিক হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। হে আমার বান্দা বান্দিরা, যারা মাগফিরাত নামের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, অ্যাটেন্ড করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ঠিক করে রেখেছি। যদি নেক আমল করে আল্লাহ আমার আপনার জন্য কি ঠিক করে রাখছে? জান্নাত আল্লাহ তাআলা ঠিক করে রাখছে। ওই জান্নাতে আমি আপনি যাইতে চাই কি চাই না? তো জান্নাতে যাওয়ার জন্য কি করা দরকার আমাদের? এই দুনিয়ার পিছনে পইরা সময় নষ্ট করলে কি জান্নাতে যেতে পারবো? না, এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা লাগবে, আল্লাহ তাআলার দাসত্ব করা লাগবে, আল্লাহ তাআলার গোলামি করা লাগবে। যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করাইতে পারি, তাহলেই আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত ঠিক করে রেখেছে। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মারাদাম মুফসিদা, বমানা মুফসিদা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এমন অসুস্থতা চলে আসবে গো যে কথা বলার পর্যন্ত বাকশক্তি থাকবে না, এমন অবস্থা হয়ে যাবে গো, শত চেষ্টা করলেও তুমি তোমার শরীরটাকে নড়াইতে পারবে না। আমার ভাইয়েরা, একজন প্যারালাইসিস রোগীর দিকে তাকায়া দেখো, হাঁটতে পারে না, শরীরটাকে নড়াইতে চড়াইতে পারে না, জবান দিয়া যায় কিছু দিয়ে একটা কথা বাইর হয়, কিন্তু কথা ভালোভাবে বুঝে আসে না। এরকম হয় কি হয় না? অনেক মা বোনেরা মাসের পর মাস বিস্তরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে আছে, কথা বলতে চায় কিন্তু কথা বলতে পারে না গো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মারাদাম মুফসিদান আও হারামান মুফনিদা, এমন বুড়াপা চলে আসবে তুমি শত চেষ্টা করলে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। হাঁটার জন্য চেষ্টা করবে কিন্তু হাঁটতে পারবে না। ও আনন্দনগরের যুবক ভাইয়েরা, মুরব্বী বামারা, পর্দার আড়ালের মা ও বোনেরা গো, আজকে তুমি যেই পজিশনে আছো এটা তো নাও থাকতে পারে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে দেরি করা যাবে না যে মাগফিরাত নামের প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করো, নেক আমল করতে থাকো। যদি অসুস্থ হয়ে যাও, ইবাদত বন্দেগী করা তোমার পক্ষে সম্ভব হবে না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল ইয়াগতাজিরুন, কোন জিনিসের অপেক্ষা করতেছে, কোন জিনিস তোমাকে ঢোকায় ফেলাইছে, বাধা দিতেছে। আজকে তুমি টাকা পয়সার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলা, এমনও তো হতে পারে এই টাকা পয়সা তোমার নাও থাকতে পারে, ফকির হয়ে যাইতে পারো। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা ফাকরাম মানসিয়া, যে ফকির হওয়ার কারণে, টাকা পয়সা না থাকার কারণে তুমি ইবাদত বন্দেগী করতে পারবে না,
আবার উল্টাও হতে পারে গো, আল্লাহ তাআলা তোমাকে যে ধন সম্পদ দিল তার চাইতে আরো দ্বিগুণ দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলার কি ওই শক্তি ক্ষমতা আছে কি নাই? এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও গিনাম মুতাগিয়া, টাকা পয়সা আল্লাহ তাআলা দিছে, তারপরে আরো তোমার ধন সম্পদকে বাড়ায়া দিল। ধন সম্পদ বেড়ে যাওয়ার কারণে গো তোমার মধ্যে নাফরমানি বেড়ে যাবে। নাফরমানি যদি বেড়ে যায় তুমি ইবাদত বন্দেগী করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলে মাগফিরাত নামের প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। যারা নেক আমল করবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ঠিক করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত কদারি বরকামাল أنت حسبي أنت ربي ذو الجلال صد ہزارا شکر تیرا اے میرے پروردگار صد ہزارا شکر تیرا اے میرے پروردگار لطف تیرا بے قرانو فضل تیرا بے شمار। বলি আল্লাহু আকবার। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা ফাকরাম মানসিয়া, যে তোমার মধ্যে গরিবী হালত চলে আসতে পারে, টাকা পয়সা নাও থাকতে পারে, গরিব হওয়ার কারণে ইবাদত বন্দেগী করতে পারবে না, অথবা তোমাকে আল্লাহ তাআলা এমন ধন সম্পদ দিছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও গিনাম মুতাগিয়া, যা ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, তার চাইতে আল্লাহ তাআলা আরো দ্বিগুণ তোমারে বাড়ায়া দিছে। ধন সম্পদ বেড়ে যাওয়ার কারণে তুমি তোমার মধ্যে নাফরমানি বেড়ে যেতে পারে। এই জন্য আমার ভাইয়েরা, এখন আর বসে থাকার সময় নয়। যে যেভাবে পারো ইবাদত বন্দেগী করে কার চাইতে কে বেশি নেকি কামায়া জান্নাতে যেতে পারো, এটাই হলো আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য কোরআনে কারীমের মধ্যে আয়াতের মধ্যে জানায়া দিছে। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে যদি কষ্ট দেয়, আল্লাহ তাআলার কি লাভ? আল্লাহ তাআলার কি কোনো লাভ আছে? আর আল্লাহ তাআলা যদি কষ্ট নাও দেন, আল্লাহ তাআলার কি কোনো ক্ষতি আছে? কিন্তু আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দিকেই চান না সে কষ্টে থাকুক, বিপদে থাকুক, সে মুসিবতে থাকুক। আল্লাহ তাআলা চাই আমার বান্দা যেন আমার দাসত্ব করে, গোলামি করে, এই দুনিয়ার হায়াতের জিন্দেগি যেন কবরের সামান নিয়ে কবরে চলে আসে। এত বড় জান্নাত আল্লাহ কি জন্য বানাইলো গো? এটা আমার আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইলো, কিন্তু আমার মন তো জানে না, আমি তো ওইভাবে চলতে পারি না। শয়তানের দোকায় পইরা, নফসের দোকায় পইরা অহরহর গুনার মধ্যে লিপ্ত হইতেছি, গুনার কাজ করতেছি। কিন্তু আমাকে যে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সব কিছু ভুলে যাইতেছি। কিন্তু আমার ভাইয়েরা, আজকে এই কাদরিয়া কবরস্থানের দিকে তাকায়া দেখো, তোমার আমার মতো কত যুবক, কত মুরব্বী বাবা, কত মা, কত বোন আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আমি আপনি কি এই দুনিয়াতে থাকতে পারবো? কোনোদিন পারবো না। এই দুনিয়া আমাকে ছেড়ে দিবে, অথচ আমি আপনি আজকে দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, দুনিয়া কামাই করতেছি। এজন্য আমার ভাইরা, কখন মৃত্যু চলে আসে, কখন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, মৃত্যুর জন্য তো আমি আপনি কেউ প্রস্তুত না। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মাউতান মুজহিজা, আচানক মৃত্যু চলে আসবে, আমি আপনি মৃত্যুর জন্য তৈয়ার নয়, এমন মৃত্যু চলে আসবে
যে নিজের বিবি যার সাথে 20 বছর 50 বছর সময় কাটাইলাম, এক বিছানায় ঘুমাইলাম, ওই বিবিকে পর্যন্ত বলতে পারবো না। শুধু তাই নয়, কত বন্ধু বান্ধব দুনিয়ার মধ্যে হয়, কত সাথী হয়, কত দোস্ত বানাইলাম গো। যখন মৃত্যু চলে আসে আমার কাছের আপনজনদেরকেও আমি বলতে পারবো না। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মাউতাম মুজহিজা, মুজহিজা, আচানক মৃত্যু চলে আসবে। এজন্য আমার ভাইয়েরা, কখন কার মৃত্যু চলে আসে। এই যে কবরস্থানের দিকে তাকায়া দেখো, কত মানুষ ঘুমায় আছে। তারাও তো এক সময় দুনিয়ার মধ্যে ছিল, তারাও তো আমার আপনার মতো চলাফেরা করত, তাদেরও তো বিবি বাচ্চা ছিল, বন্ধু বান্ধব ছিল কি ছিল না? সবারই ছিল, কিন্তু আমার আপনারও আছে। কিন্তু আকলমন ব্যক্তি ওই ব্যক্তি যে দুনিয়ায় থাকিয়া কবরে যাওয়ার আগে কবরের সামানকে তৈরি করে। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে যে পজিশনে আছো এই পজিশন হয়তো তোমার নাও থাকতে পারে। আজকে যে তুমি সুস্থ আছো, হতেও পারে তুমি অসুস্থ হয়ে যাইতে পারো। অথবা আজকে ফকির আছো, কালকে তুমি ধনী হইতে পারো। ধনী বানানের মালিককে একটু জোরে আওয়াজ করে বলুন না তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলুন না, ফকির থেকে যিনি ধনী বানায় তিনি হলেন কে? নদীরে কুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে গরিব আছি, কালকে ধনী করতে পারেন, তিনি হলেন কে? এই যিনি আমাকে আপনাকে হালত পরিবর্তন করতে পারে। আজকে যে পজিশনে আছি এটা তো নাও থাকতে পারে রে আমার ভাইরা। এজন্য নেক আমল করো, কবরের সামান দুনিয়ায় থেকে কার চাইতে কে বেশি করতে পারো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে সুস্থ আছো, অসুস্থ হয়ে যাইবা, কথা বলার বাক শক্তি পর্যন্ত তোমার থাকবে না। শুধু তাই নয়, একটু হাঁটার চেষ্টা করবে, এমন একটা বয়স চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, অনেক চেষ্টা করবে কিন্তু সে আর হাঁটতে পারবে না। আপনি হিকমত কে খামো পেচো মে উলঝা ঈসা, अपने हिकमत के खामो पेचों में उलझा ईसा। अज तक फैसलाए नफा ज़रर कर न सका, अज तक फैसलाए नफा ज़रर कर न सका। ढूंढने वाला सितारों की गुज़रगाहों का, ढूंढने वाला सितारों की गुज़रगाहों का। अपने अफकार के दुनिया में सफ़र कर न सका, अपने अफकार के दुनिया में सफ़र कर न सका। এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে। আল্লাহ তাআলার পরে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে জানায় দিতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু हुआ बिलवालिदैनि इहसाना। যে আল্লাহ তাআলার ইবাদত করার পরে কার ইবাদত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয় যে তোমার মা বাবার প্রতি ইহসান করতে হবে। যেই মা বাবার কারণে আজকে আমি আপনি এই দুনিয়ার মুখ দেখলাম, দুনিয়ার মধ্যে আসলাম,
এমন লোক আছে গো যারা মা বাবার সাথে জোরে ধমক দিয়ে কথা বলে, শুধু ধমক দিয়ে কথা নয়, এমন সন্তান আছে যারা নাকি মা বাবার গায়ে পর্যন্ত হাত উঠায়। এরকম আছে কি নাই? হয়তো আনন্দনগরের মধ্যে নাই, অন্য জায়গার কথা বলতেছে, আমাদের এলাকার কথা বলতেছে। কপাল পোড়া সন্তানগুলা যার কারণে দুনিয়ার মুখ দেখলো, যার কারণে দুনিয়াতে তারা আসলো, ওই মা বাবাকে তারা ভুলে গেছে। মা বাবার প্রতি ইহসান করে না, মা বাবাকে সম্মান করে না, তাজিম করে না, মা বাবার খেদমত করে না, এমন লোক আছে কি নাই? এজন্য আমার ভাইরা খবরদার, তুমি যত বড়ই হয়ে যাও না কেন, যদি মা বাবা তোমার নারাজ থাকে গো, তাহলে তোমার সব দুনিয়া খেরাত বরবাদ। এজন্য আমার ভাইরা মা বাবার খেদমত করা দরকার আছে কি নাই? আজকের সমাজে দেখা যায় অহরহর মা বাবার সাথে তারা বেয়াদবি করে, মা বাবার সাথে গোস্তাকি করে, মা বাবার খেদমত করে না, বিবির কথা শুই না, তারা মা বাবাকে গায়ে হাত উঠায়, মা বাবাকে এমনভাবে আচরণ করে যে মা বাবার মনে কষ্ট পায়, মা বাবার শরীরের মধ্যে আঘাত দেয়, এমনভাবে ঝগড়া লাগে যে বলে এই বাড়ি থেকে তুমি বাহির হয়ে যাও, অথচ যার বাড়ি তাকে সেই মা বাবাকে সন্তান বিদায় করে দেয়। আল্লাহর ওয়ালি শিবলি রহমাতুল্লাহ আলাইহি হজ করার যখন মক্কার মধ্যে গেলেন, হজের কার্যক্রম শেষ হওয়ার পরে মাকাম ইব্রাহিমের পাশে যখন আসলেন, দেখতেছে একটা যুবক পা কাটা অবস্থায় মাকামে ইব্রাহিমের পাশে বসিয়া কান্নাকাটি করতেছে। আল্লাহর ওয়ালি শিবলি রহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর হজের মৌসুমে আসে, প্রতি বছরই দেখে একটা যুবক মাকাম ইব্রাহিমের পাশে বসিয়া কান্নাকাটি করে। আল্লাহর ওয়ালি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি দেখি প্রতি বছর মাকাম ইব্রাহিমের পাশে বসিয়া বসিয়া কান্নাকাটি করো, ব্যাপারটা কি? কি হয়েছে গো? কি এমন গুনাহ করছো যার কারণে এত কান্নাকাটি করো? যুবক বলতেছে, ও শিবলি রুমানি, কত মানুষের কাছেই তো বললাম কিন্তু কোনো ফায়দা হয় নাই, তোমার কাছে বলেও তো কোনো ফায়দা হবে না। কিন্তু আল্লাহর ওয়ালি বলতেছে, শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, যুবক কি এমন গুনাহ করছো যার কারণে মাকাম ইব্রাহিমের পাশে কান্নাকাটি করতেছো? যুবক বলতেছে, ও শিবলি নোমানি, আমি একজন কাঠুরিয়া, আমার বাবাও একজন কাঠুরিয়া ছিল। আমি যখন আমার মার গর্ভের মধ্যে আসলাম, আমার বাবা এই দুনিয়া থেকে চলে গেছে। মা দুঃখিনী কষ্ট করে আমাকে লালন পালন করছে, আমাকে অন্যের বাড়িতে কাজ করার পরে আমাকে খাওয়াইলো, আমাকে বড় করলো। ও শিবলি নোমানি, আমি যখন বিবাহের উপযুক্ত হইলাম, টাকা উপার্জন করার জন্য যখন উপযুক্ত বয়স হয়ে গেল গো, আমার মা দুঃখিনী আমার জন্য একটা পুত্রবধূর ব্যবস্থা করলো। আর আমার বিবির সাথে আমার মার এমন সম্পর্ক ছিল, দেখলাম তাদের মধ্যে মোহাব্বত ভালোবাসা ছিল। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আমার মার সাথে আমার বিবির ঝগড়া হয়ে যায়। আস্তে আস্তে তাদের ঝগড়াটা বাড়তে থাকে। একদিন আমি জঙ্গলার মধ্যে কাঠ কাটার জন্য যখন চলে গেলাম, সকালবেলা বলে গেলাম বিবিকে দুপুরের খাবারটা যেন জঙ্গলায় পৌঁছায় দেয়। দুপুর হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, কিন্তু দেখলাম আমার বিবি আমার খানা ওখানে পৌঁছায় নাই। সন্ধ্যার সময় যখন বাড়িতে আসলাম গো, আসিয়া আমার বিবিকে বললাম যে তোমাকে তো আমি বলে গেছি আমার খাবারটা
জঙ্গলার মধ্যে পাঠানোর জন্য আমি দুপুরে বাড়িতে চলে আসব না। বিবি বলতেছে, স্বামী আমার, আজকে তো খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। তোমার মা আমার সাথে ঝগড়া করেছে গো। তোমার মা আমাকে দেখতে পারে না, আগের মতো মোহাব্বত করে না। তোমার মা আমাকে সহ্য করতে পারে না গো। তোমার মা আজকে আমার সাথে অনেক দুর্ব্যবহার করছে। ও স্বামী আমার, আজকে তোমার মা হয়তো এই বাড়িতে থাকবে, নতুবা আমি থাকব। আজকে তোমার ফয়সালা করে দিতেই হবে। তুমি আজকে সিদ্ধান্ত নাও, তোমার বিবিকে চাও নাকি তোমার মাকে চাও? ও আনন্দনগর যুবকেরা, যারা আজকে যাদের এই হালত, যার কারণে মায়ের মুখ দেখলা, বিবির কারণে মার সাথে খারাপ ব্যবহার করতেছ গো। ও আমার বোনেরা, এমন হালত তো তোমারও আসতে পারে। তুমিও তো একদিন মা হতে পারো, তোমারও তো সন্তান হতে পারে। আজকে যার সাথে যেরকম ব্যবহার করবে, তোমারও তো এরকম দুর্দশা হতে পারে, তোমার সাথে এরকম সুলুক হতে পারে। আমার ভাইয়েরা, যখন স্বামীকে তার বিবি এত সুন্দর করে গুছায় কথাগুলা বলে দিল, আর স্বামীর মেজাজটা গরম হয়ে গেল, ওই সন্তানের মেজাজ গরম হয়ে গেল। মাকে তালাশ করতেছে, শীতের রজনীতে গিয়ে দেখে মা একটা আগুনের পাশে দাঁড়াইয়া আগুন পোহাইতেছে। এমন সময় ওই যুবক তার পা দ্বারা মাকে লাথি মারি আগুনে ফালাইয়া দিছে। যুবক মাকে যখন লাথি দিয়ে আগুনের মধ্যে ফালাইয়া দিল, ওই আগুনে ফালাই দেওয়ার কারণে তার দুঃখিনী মা জ্বলে পুড়ে আঙ্গার হয়ে গেছে। এজন্য আমার ভাইরা, মাকে যখন আগুনে ফালানোর পরে তার হুঁশ চলে আসলো, সেও বুঝতে পারলো, হায় হায়, এটা আমি কি করলাম? আমি আমার মা দুঃখিনীকে আগুনের মধ্যে ফালাইয়া দিছি। মাকে যখন আগুনের মধ্যে ফালাই দেওয়ার পরে সে অনুতপ্ত হয়ে গেল যে শয়তানের দোকায় পইরা আমি কি কাজ করে ফেললাম। সাথে সাথে বাড়িতে চলে আসলো। যে বিবির কারণে মাকে আঘাত করলো, ওই বিবিকে 3 তালাক দিয়া বাড়ি থেকে বিদায় করলো। আর যে পা দ্বারা মাকে আঘাত করলো, ওই যুবক নিজের হাতে তার পাটাকে কেটে ফেলল। এই কথা যখন আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইকে বলতেছে, ও শিবলি নুমানি, আমি জানি গো, মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, কিন্তু আমি এমন গুনাহ করছি, হয়তো আল্লাহ তাআলা আমার গুনাহকে ক্ষমা করবে না। আল্লাহর ওলি শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও যুবক, তুমি আসো, আমি একটু মুরাকাবায় বসি, দেখি আল্লাহ তাআলা তোমার ব্যাপারে কি ফয়সালা নেয়। আল্লাহর ওলি যখন মুরাকাবায় বসে গেলেন, আমার ভাইয়েরা, যখন শিবলি নুমানি মুরাকাবায় বসে গেল, এমন সময় যে দেখতেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসতেছে, ও শিবলি নুমানি, এই বান্দা যেই গুনাহ করছে, জিন্দিগি বর আল্লাহ খানায় জিন্দিগি বর মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া যদি দোয়া করে, আমি আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করব না। এই কথা শোনার পরে শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, যুবক, এখানে কান্নাকাটি করে আর তোমার কোনো ফায়দা হবে না, লাভ হবে না, বরঞ্চ চলো, যেখানে তোমার মাকে কবর দেওয়া হয়েছে ওই গোরস্থানে চলো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি শিবলি নুমানিকে ক্ষমতা দিয়েছিল। ওই সময় কবরের পাশে দাঁড়াইয়া যখন সন্তানের কথা বলল, সন্তান যখন মারে ডাক দিল, মা বলে ডাক দিল, আর মা দুঃখিনী, তার অন্তরটা নরম ছিল, নরম থাকার কারণে ওই সন্তানকে সে মাফ করে দিছে।